শ্রী শ্রী রাধারমণ জয়তী। জয় নিতাই গৌর হরি বল। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যমীশ্বরম। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী পতিত পাবন শ্রীমন মহাপ্রভু, জয় সাধুগুরু বৈষ্ণব। ভজ নিতাই গৌরাধীশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে একাদশ পরিচ্ছেদ শ্রীল হরিদাস ঠাকুরের নির্যান। তো এই পরিচ্ছেদে ব্রহ্ম হরিদাস ঠাকুর মহাপ্রভুর আজ্ঞা নিয়ে দেহত্যাগ করলে মহাপ্রভু তাকে বিশেষ ভক্তি ও সমারোহের সঙ্গে সমুদ্র তীরে নিয়ে গিয়ে সমাধিস্থ করলেন। স্বহস্তে বালি দিয়ে চৌতারা বেঁধে দিলেন। পরে সমুদ্র স্নান করে স্বয়ং ভিক্ষা করে শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরের বিজয় মহোৎসব করলেন। এটি হচ্ছে শ্রীলা হরিদাস ঠাকুরের নির্যান নামক পরিচ্ছেদের ভক্তি বেদান্ত মর্ম। শ্লোক 1-এ নমামি হরিদাসং তং চৈতন্যং তং চ তৎপ্রভুম সংস্থিতমপি জন্মূর্তিং সাংকে কৃত্যাননর্তজঃ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি হরিদাস ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময়, জয়াদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। অত্যন্ত দয়াময় এবং অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় শ্রীমন মহাপ্রভুর জয়। জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ। শ্রীনিবাস ঠাকুরের ঈশ্বর, হরিদাস ঠাকুরের প্রভু, গদাধর পণ্ডিতের প্রিয় এবং স্বরূপ দামোদরের প্রাণনাথ সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। জয় কাশীপ্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। তাই এই গৌর দেহ অবলম্বনকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জয়। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় দান করুন। জয় নিত্যানন্দ চন্দ্র, জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেহ দান। চৈতন্য মহাপ্রভুর প্রাণ স্বরূপ নিত্যানন্দ প্রভুর জয়। হে প্রভু, দয়া করে আপনি আমাকে আপনার চরণারবিন্দে ভক্তি দান করুন। জয় জয়াদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতাচার্য। মহাপ্রভু যাকে গুরুর মতো সম্মান করতেন সেই অদ্বৈত চন্দ্রের জয়।
হে অদ্বৈত আচার্য প্রভু, আপনি দয়া করে আপনার শ্রীপাদপদ্মে আমাকে ভক্তি দান করুন। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহদান। মহাপ্রভু যাদের প্রাণ স্বরূপ, মহাপ্রভুর সেই ভক্তবৃন্দের জয় হোক। আপনারা সকলে মিলে আমাকে ভগবত ভক্তি দান করুন। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহদান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোর নাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জৈসে তৈসে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লয়া কীর্তন বিলাস। এইভাবে শ্রীমান মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে সংকীর্তন বিলাস করে নীলাচলে বাস করেছিলেন। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শানে রস আস্বাদন। দিনের বেলায় শ্রীমান মহাপ্রভুর নিত্য কীর্তন এবং শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ দর্শন করতেন এবং রাত্রে রায় রামানন্দ ও স্বরূপ দামোদরের সঙ্গে কৃষ্ণ ভক্তি রস আস্বাদন করতেন। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। এইভাবে জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু মহা আনন্দে সময় কাটাচ্ছিলেন। শ্রীকৃষ্ণের বিরহে তার শ্রীঅঙ্গে নানা প্রকার বিকার দেখা দিত। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। দিনে দিনে সেই বিকার বাড়তে লাগলো এবং রাত্রে তা অত্যধিক মাত্রায় প্রকাশিত হতো। চিন্তা উদ্বেগ প্রলাপ ইত্যাদি শাস্ত্রে যত রকম বিকারের লক্ষণ বর্ণিত হয়েছে, শ্রীমান মহাপ্রভুর শ্রী অঙ্গে সেই সমস্ত বিকার দেখা দিত। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। তো স্বরূপ দামোদর গোস্বামী এবং রায় রামানন্দ মহাপ্রভুর লীলায় এই দুজন প্রধান সহায়ক। দিবারাত্র তারা তার সঙ্গে থাকতেন, অর্থাৎ মহাপ্রভুর সঙ্গে দিন রাত তারা অবস্থান করতেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। তো একদিন মহাপ্রভুর সেবক গোবিন্দ অত্যন্ত আনন্দিত হয়ে হরিদাস ঠাকুরকে মহাপ্রসাদ দিতে গেলেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। তখন গোবিন্দ হরিদাস ঠাকুরের কাছে গিয়ে কি দেখলেন? তিনি দেখলেন যে হরিদাস ঠাকুর শুয়ে রয়েছেন এবং খুব আস্তে আস্তে সংখ্যাপূর্বক ভগবানের নাম জপ করছেন। গোবিন্দ কহে, উঠো আসি করহ ভোজন। হরিদাস কহে, আজি করিমু লঙ্ঘন। গোবিন্দ কি বলছেন? উঠে এসে আপনি ভোজন করুন। হরিদাস ঠাকুর তখন বললেন, আজ আমি উপবাস করব। সংখ্যা কীর্তন পুরে নাহি কে মতে খাইব। মহাপ্রসাদ আনিয়াছ কে মতে উপেক্ষিব। আমার সংখ্যাপূর্বক নাম সমাপ্ত হয়নি, তাই আমি খাবো কি করে? অথচ তুমি মহাপ্রসাদ নিয়ে এসেছ, তাও বা আমি উপেক্ষা করব কি করে? এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লয়া তার করিলা ভক্ষণ। নিতাই গৌর হরি বল। এই বলে তিনি মহাপ্রসাদের বন্দনা করলেন
এবং তার এক কণা নিয়ে ভক্ষণ করলেন। তো তাৎপর্যে বলা হচ্ছে মহাপ্রসাদ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণ যা মহাপ্রসাদও তাই। তাই মহাপ্রসাদ খাওয়ার পরিবর্তে তার সম্মান করা উচিত। এখানে বলা হয়েছে করিলা বন্দন। মহাপ্রসাদ গ্রহণ করার সময় তাকে সাধারণ খাবার বলে মনে করা উচিত নয়। প্রসাদ মানে কৃপা। মহাপ্রসাদকে শ্রীকৃষ্ণের কৃপা বলে মনে করা উচিত। সেই সম্পর্কে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। তাই শ্রীকৃষ্ণ বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন স্বয়ং ভোজন করে তারপর তা তার ভক্তদের কাছে ফিরিয়ে দেন, যাতে কেবল তার রসনারই তৃপ্তি হয় না, সেই প্রসাদ গ্রহণ করার ফলে তার পারমার্থিক উন্নতিও হয়। তাই কখনো মহাপ্রসাদকে সাধারণ খাদ্য বলে মনে করা উচিত নয়। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলা। তার পরের দিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হরিদাস, তুমি ভালো আছো তো? নমস্কার করিতেহ কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে ঠাকুর হরিদাস বলছেন, আমার শরীর সুস্থ আছে, কিন্তু আমার মন এবং বুদ্ধি অসুস্থ। প্রভু কহে, কোন ব্যাধি কহ তো নির্ণয়? দেহ কহে, সংখ্যা কীর্তন না পুরয়। মহাপ্রভু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তোমার কী রোগ হয়েছে তা কি তুমি জানো? হরিদাস ঠাকুর উত্তরে বলছেন, আমার রোগ আমার নাম জপের সংখ্যা পূর্ণ হয় না। প্রভু কহে, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? মহাপ্রভু বললেন, তুমি এখন বৃদ্ধ হয়েছ, তাই তুমি এখন নাম সংখ্যা অল্প করো। তুমি ইতোমধ্যেই সিদ্ধিপ্রাপ্ত হয়েছ, সুতরাং সাধন ভক্তির অনুশীলনে এত আগ্রহ কেন করো? লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। তো জনসাধারণকে উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ এবং তুমি বিশেষভাবে এই জগতে নামের মহিমা প্রচার করেছ। তো তাৎপর্য এই, হরিদাস ঠাকুরকে নামাচার্য বলা হয়, কেননা তিনি ভগবানের নামের মহিমা প্রচার করেছিলেন। এখানে তোমার অবতার এই শব্দে মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মার অবতার। তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে ভগবত ভক্ত ও পার্ষদেরা ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। সরস্বতী ঠাকুর কি উল্লেখ করেছেন? উল্লেখ করেছেন যে ভগবত ভক্ত ও পার্ষদেরা, ভগবানের ভক্ত এবং তার পার্ষদেরা ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মার অবতার এবং মহাপ্রভুর অন্যান্য পার্ষদেরাও তেমনই তার লীলায় সহায়তা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। জয় নিতাই গৌর হরিবোল। শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরিবোল। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে
শুনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বললেন, তাই এখন সংখ্যা অল্প করে মহামন্ত্র কীর্তন করো। হরিদাস ঠাকুর উত্তর দিল, প্রভু দয়া করে আমার প্রকৃত নিবেদন শ্রবণ করো। হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। নিচু পরিবারে আমার জন্ম হয়েছে এবং আমার এই দেহ অত্যন্ত নিন্দনীয়। আমি সব সময় নিজ কর্মে রত ছিলাম, তাই আমি অত্যন্ত অধম ও পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কাড়ি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আমি ছিলাম অস্পৃশ্য এবং অদৃশ্য, কিন্তু তোমার সেবক রূপে আমাকে অঙ্গীকার করে তুমি আমাকে রৌরব থেকে উদ্ধার করে বৈকুণ্ঠ লোকে উন্নীত করেছ। প্রভুকে বলছেন, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তোমার ইচ্ছা অনুসারে তুমি সারা জগৎকে নাচাও। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। কৃপা করে তুমি নানাভাবে আমাকে নাচিয়েছ। ম্লেচ্ছ হওয়া সত্ত্বেও আমাকে ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র নিবেদন করা হয়েছে এবং জোর করে আমাকে তা খাওয়ানো হয়েছে। বিষ্ণু স্মৃতির একটি শ্লোকে সরস্বতী ঠাকুর মহাশয় উল্লেখ করেছেন, ব্রাহ্মণাপসদা ঝেতে কথিতা পঙ্ক্তি দূষকা এতান বিবর্জয়েদ যত্নাৎ শ্রাদ্ধ কর্মণি পণ্ডিত। এই শ্লোক অনুসারে ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও কেউ যদি ব্রাহ্মণোচিত আচরণ অর্থাৎ ব্রাহ্মণের মতো আচরণ না করেন, তাহলে তাকে পিতৃপুরুষকে নিবেদিত ভগবত প্রসাদ শ্রাদ্ধপাত্র নিবেদন করা উচিত নয়। অদ্বৈত আচার্য ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ব্রাহ্মণকে শ্রাদ্ধপাত্র নিবেদন না করে হরিদাস ঠাকুরকে নিবেদন করেছিলেন। ম্লেচ্ছ পরিবারে জন্ম হলেও হরিদাস ঠাকুর ছিলেন ভগবানের মহান ভক্ত, তাই তাকে উত্তম ব্রাহ্মণের থেকেও অধিক সম্মান প্রদর্শন করা হয়েছিল। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। বহুদিন ধরে আমার মনে একটি বাসনা রয়েছে। আমার মনে হচ্ছে যে শীঘ্রই তুমি এই জড় জগতে তোমার লীলা সম্বরণ করবে। হরিদাস ঠাকুর প্রভুকে বলছেন, তুমি লীলা শেষ করে তুমি চিন্ময় ধামে ফেরত যাবে প্রভু, আমি বুঝতে পেরেছি। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। আমি কামনা করি তোমার সে অপ্রকট লীলা যেন দয়া করে তুমি আমাকে না দেখাও, তার পূর্বেই যেন আমার দেহ ত্যাগ হয়। নিতাই গৌর হরি বল। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। হরিদাস ঠাকুর বলছেন, হৃদয়ে তোমার চরণ কমল ধারণ করে, নয়নে তোমার চন্দ্রবদন দর্শন করে এবং জিহ্বায় তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে
আমি আমার এই দেহ ত্যাগ করতে চাই। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। হে দয়াময়, তোমার কৃপায় আমার এই ইচ্ছা যেন পূর্ণ হয়, এই আমার একমাত্র নিবেদন। এই নিজ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। আমার এই জঘন্য দেহ তোমার সামনে পতিত হোক, তুমি কেবল আমার এই বাসনা সফল করতে পারো। প্রভু কহে, হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। শ্রীমান মহাপ্রভু বললেন, হরিদাস, কৃষ্ণ অত্যন্ত কৃপাময়, তুমি তার কাছে যা প্রার্থনা করবে তা তিনি অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমালয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। কিন্তু আমার সমস্ত সুখ তোমাকেই নিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তা তো তোমার উপযুক্ত বাসনা নয়। চরণে ধরি কহে হরিদাস, না করিহ মায়া, অবশ্য মো অধমে প্রভু করো এই দয়া। মহাপ্রভুর পাদপদ্ম জড়িয়ে ধরলেন হরিদাস ঠাকুর, ধরে বলছেন, প্রভু তুমি তোমার মায়াজাল বিস্তার করো না, এই অধমকে তুমি অবশ্যই দয়া করবে। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমার শ্রদ্ধাস্পদ শত শত মহাজন রয়েছেন, যাদের শ্রী পাদপদ্ম মস্তকে ধারণ করতে পারলে আমি সার্থক হই। তারা সকলে তোমার লীলায় সহায়তা করবেন। আমা হেন যদি এক কীট মরি গেল, এক পিপীলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। হে প্রভু, আমার মতো একটি কীট যদি মরে যায় তাহলে কি ক্ষতি হয়? একটি পিপীলিকা মরে গেলে পৃথিবীর কি কোনো ক্ষতি হয়? ভকতবৎসল প্রভু তুমি, মুই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আশ। হে প্রভু, তুমি ভক্তবৎসল, আমি তোমার ভক্তের আভাস মাত্র, কিন্তু দয়া করে তুমি অবশ্যই আমার এই আশা পূর্ণ করো। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। তো তখন মহাপ্রভু মধ্যাহ্ন করতে গেলেন, কিন্তু হরিদাস ঠাকুরকে কথা দিয়ে গেলেন যে পরের দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার পর তিনি আবার তার কাছে আসবেন। তবে মহাপ্রভু তারে করিয়া আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। তারপর হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করে আমার দয়াল শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে সমুদ্রে গেলেন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। তো পরের দিন সকালবেলা শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রীমান মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে শীঘ্র খুব তাড়াতাড়ি হরিদাস ঠাকুরকে দেখতে এলেন। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। তো মহাপ্রভু হরিদাস ঠাকুরের সামনে এসে তাকে তার দর্শন দিলেন এবং হরিদাস ঠাকুর তখন মহাপ্রভুর ও অন্যান্য সমস্ত বৈষ্ণবের শ্রী পাদপদ্মে তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। প্রভু কহে, হরিদাস
কহ সমাচার। হরিদাস কহে, প্রভু যে কৃপা তোমার। তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন, হরিদাস তুমি কেমন আছো? তখন ঠাকুর হরিদাস উত্তরে বলছেন, হে প্রভু, সবই যে তোমার কৃপা। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। তখন মহাপ্রভু অঙ্গনে অর্থাৎ আঙিনায় মহাসংকীর্তন আরম্ভ করলেন এবং সেই কীর্তনে বক্রেশ্বর পণ্ডিত নাচতে লাগলেন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ, শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা হরিদাস ঠাকুরকে বেষ্টন করে নাম সংকীর্তন করতে লাগলেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ সমস্ত মহান ভক্তদের সামনে মহাপ্রভু আমার হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করতে লাগলেন। হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। তো হরিদাস ঠাকুরের যে অপ্রাকৃত গুণাবলী, এই বর্ণনা করতে করতে যেন প্রভু আমার পঞ্চমুখ ধারণ করলেন। এক মুখ দিয়ে যেন হরিদাসের গুণের কথা বলে তিনি শেষ করতে পারছেন না, এত গুণ তার ভক্তের। প্রভু সব সময় তার ভক্তের গুণ যথার্থভাবে পঞ্চমুখে গাইতে ইচ্ছা প্রকাশ করেন। যতই তিনি তার মহিমা বর্ণনা করতে লাগলেন, ততই তার আনন্দ বর্ধিত হতে লাগল। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। জয় নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। হরিদাস ঠাকুরের যে অপ্রাকৃত গুণাবলী শ্রবণ করে সকলে অত্যন্ত বিস্মিত হলেন। সেই অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন যে হরিদাস ঠাকুরের এত গুণ সে প্রভুর মুখে শ্রবণ করে সবাই আশ্চর্য হয়ে গেলেন এবং তারা সকলে হরিদাস ঠাকুরের শ্রী পাদপদ্ম বন্দনা করতে লাগলেন। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে তার সামনে বসালেন এবং তার দুটি ভ্রমর সদৃশ নয়ন মহাপ্রভুর মুখপদ্মে নিবদ্ধ করলেন। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম তিনি তার হৃদয়ে ধারণ করলেন, বক্ষে চেপে ধরলেন, ধারণ করলেন এবং সমস্ত ভক্তদের পদরেণু মস্তকে গ্রহণ করলেন, মাথায় নিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। তিনি বারবার বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এবং মহাপ্রভুর মুখপদ্মের মাধুরী পান করে তার চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু ঝরে পড়তে লাগল। তো হরিদাস ঠাকুর তার দুই নয়ন দিয়ে অর্থাৎ চোখ দিয়ে প্রভুর মুখের যে মাধুরী সেটা চোখ দিয়ে তিনি পান করছেন। শুধু যে
মুখ দিয়ে কোনো কিছু পান করা যায় তা নয়। প্রভুর মুখমাধুরী, অধরের সৌন্দর্য, কান্তির নবতারুণ্য এবং ভক্তিময় বিগ্রহ নেত্র দিয়েও পান করা যায়। জানি তাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ। তাই গৌর হরি বল। তো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি এই জগৎ থেকে অপ্রকট হলেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ। জয় নিতাই গৌর হরি বল হরি বল। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বাচ্ছন্দ্যে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। সেই সিদ্ধিপ্রাপ্ত মহান যোগীর মতন হরিদাস ঠাকুরকে এইভাবে স্বাচ্ছন্দ্যে দেহত্যাগ করতে দেখে সকলের ভীষ্মদেবের নির্যানের কথা মনে হলো। হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহবল। তাই গৌর হরি বল হরি বল। সমস্ত ভক্তরা তখন হরি কৃষ্ণ এই নাম উচ্চারণ করতে লাগলেন এবং তার ফলে প্রবল কোলাহলের সৃষ্টি হলো এবং প্রেমানন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার বিহবল হলেন। জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। তো দয়াময় প্রভু গৌর হরি হরিদাস ঠাকুরের দেহ কোলে নিয়ে প্রেমাবিষ্ট হয়ে অঙ্গনে নাচতে লাগলেন। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। তো মহাপ্রভুর আবেশে সমস্ত ভক্তেরা তখন আবিষ্ট হলেন, তার ওই ভাবে ভাবিত হলেন এবং সেই প্রেমাবেশে তারা সকলে নৃত্য কীর্তন করতে লাগলেন। এই মতে নিত্য প্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে করাইল সাবধান। তো এইভাবে মহাপ্রভু কিছুক্ষণ নাচলেন এবং তখন স্বরূপ দামোদর গোস্বামী তাকে মনে করিয়ে দিলেন যে হরিদাস ঠাকুরের দেহ নিয়ে অন্যান্য কৃত্য সম্পাদন করা বাকি রয়েছে প্রভু। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লয়া গেলা কীর্তন করিয়া। তো বিমান সদৃশ একটি পালঙ্কে হরিদাস ঠাকুরের দেহ নিয়ে কীর্তন করতে করতে ভক্তরা সব সমুদ্রে গেলেন। আগে মহাপ্রভু জলের নৃত্য করিতে করিতে পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে।